হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো দেখো, এই পর্বে এখন আমরা যেই টপিকটা শিখবো সেটা হলো মূল নিয়মে। এই যে দেখো, মূল নিয়মে কজেক্স এর অন্তরীকরণ। কজেক্স এর কি বলতো? অন্তরীকরণ। তার মানে কজেক্স কে তোমরা ডিফারেন্সিয়েট করলে, আমরা কিন্তু শিখে আসছি এই যে ডিফারেন্সিয়েটের এই যে অপারেটর চিহ্ন কি, ডি বাই ডিএক্স। এইটাকে কজেক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা কত হয় বলো তো? মাইনাস সাইন এক্স হয়, তাই না? তো এটা আসলে কিভাবে আসলো, মানে মূল নিয়মের মাধ্যমে তুমি কি করতে পারবা? এই কজেক্স এর অন্তরীকরণটা তুমি চাইলে শিখতে পারবা। এই যে এইভাবে, হ্যাঁ। এই যে কজেক্স এর ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো তো? মাইনাস সাইন এক্স। এটা এখন আমরা শিখবো, যেটা আসলে কিভাবে আসলো। সো মূল নিয়মে আমরা এটা জিনিসটা শিখবো। তো ভালো মতো বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে এর আগের পর্বেও বলছি যে যার মূল নিয়মে যার অন্তরীকরণ করবা, তুমি তাকে প্রথমে ধরে নিবা। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কত বলো তো? কজ এক্স লিখবা। মানে যাকে তুমি অন্তরীকরণ করবা তাকে সবসময় এফ অফ এক্স তোমার ধরে নিতে হবে। ওকে, ধরলাম। ধরার পর এখন তোমাকে যেটা করা লাগবে সেটা হলো যে, ভাই তুমি এই এক্স এর জায়গাটায় তুমি কত বসাবা? এক্স প্লাস এইচ বসাবা। এটা নিয়ম যে এক্স এর জায়গায় কত বসাবা? এক্স প্লাস এইচ বসাবা। তাহলে এক্স এর জায়গাটা কে গেল বলো তো? এক্স প্লাস এইচ। তাহলে এই এক্স এর জায়গাটাও কে আসবে? এক্স প্লাস এইচ আসবে। তাহলে কজ কত হবে বলো তো? এক্স প্লাস এইচ আসলো। তো আসার পর এখন আমরা মূল নিয়মের সূত্রটা লিখব। এর আগের পর্বে আমরা দেখছি যে মূল নিয়মে ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করার সূত্রটা হইল ডি বাই ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এক্স। সেকেন্ড ব্র্যাকেট কি বলতো? এফ অফ এক্স। তারপরে একটা লিমিট লিখবা। সূত্রটা লিখতেছি, লিমিট এইচ টেন্স টু জিরো। তারপরে কত বলতো? এটা হবে, সূত্রটা হবে এফ অফ এ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত বলতো? এইচ। তো এটা হইলো আমাদের কি বলতো? এটাই হইলো আমাদের সূত্র, মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র। তো সূত্রের মধ্যে এখন আমরা মান বসায় দিব। তো এটা হলো মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র। তো মূল নিয়মে অন্তরীকরণ সূত্র এটা কিন্তু সব ক্ষেত্রে মূল নিয়ম কথাটা বললেই এই সূত্রটা কিন্তু লাগবে। তো এখন আমরা মানটা বসায় দেই, বা এই যে দেখো ডি বাই ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট, এই যে দেখো এফ অফ এক্স এর মান কত, কে বলতে পারবা? এই যে দেখো এফ অফ এক্স এর মান আমরা দেখতে পাচ্ছি। এফ অফ এক্স এর মান কত বলো তো? কজ এক্স। তো আমরা সুন্দর করে এফ অফ এক্স এর জায়গায় কি লিখবো বলো তো? কজ এক্স লিখবো। তারপরে আমরা কি লিখবো? এই যে লিমিট এইচ টেন্স টু জিরো। তারপরে কত বলো তো? এতটুকুর ভ্যালু এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? এই দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত বলো তো? এই যে দেখো কজ এক্স প্লাস এইচ। তো আমরা লিখবো কজ কত বলো তো? কজ এক্স প্লাস এইচ লিখবো। তারপরে মাইনাস এই যে বলো তো এফ অফ এক্স এর মান কত? এই যে দেখো এফ অফ এক্স এর মান কত? কজ এক্স। তো আমরা এফ অফ এক্স এর মান কত লিখবো? এফ অফ এক্স এর মান আমরা লিখবো কজ এক্স। আর নিচে কি আছে বলো তো? এইচ আছে। তো এইচ লিখলাম আমরা। তো আমার মনে হয় এটা তোমরা বুঝছো। তাহলে এই যে দেখো ডি বাই ডিএক্স, এই যে ডি বাই ডিএক্স কজ এক্স। তো এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো তো ভাই, লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে আমরা এখন ক্যালকুলেশন করি। আচ্ছা, এটা কিসের সূত্র পড়ে একটু ভালো মতো লক্ষ্য করো। এটা কিসের সূত্র পড়ে? আচ্ছা, এখানে একটু দেখাই যে এটা হলো কজ, এইটুকু হইলো মনে করো যে সি। এটুকু কত? সি। এই যে এই পুরাটুকু কত বলতো? সি। আর এটা হলো মাইনাস, এটা কি বলতো? ডি। তাহলে কিসের সূত্র পড়ে বলতো? কস সি মাইনাস কস ডি সূত্র পড়ে। কিসের সূত্র পড়ে বলতো? কস সি মাইনাস কস ডি। তো আমি একটু সূত্রটা দেখাই। কস কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডি সূত্র কি? কস সি মাইনাস কস ডি সূত্রটা আমি বলি, টু সাইন সি প্লাস ডি বাই টু। সি প্লাস ডি বাই টু। তারপরে সাইন কত হবে? ডি মাইনাস সি বাই টু। এটা হলো সূত্র। তো আবার বলতেছি, কস সি মাইনাস কস ডি সূত্র কি বলতো? টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু। বিষয়টা মাথায় রাখবা। ওকে, তাইলে দেখো ভাই, তোমরা এখন একটু তাকায় দেখো, এই যে এই সি এর জায়গাটা কস সি, এই সি এর জায়গাটা কি আছে বলো তো? এক্স প্লাস, এই যে দেখো এক্স প্লাস এইচ।
সি এর জায়গায় কি আছে এক্স প্লাস এইচ, আর বলো তো ভাইয়া ডি এর জায়গায় এই যে কস ডি, এই যে কস ডি দেখতে পাচ্ছ, এই কস ডি এর জায়গায় কত আছে বলো তো এক্স। তো আমরা এখন এই অনুযায়ী মাটা, তো সূত্রের মধ্যে কি আছে প্রথমে 2 আছে, তো লেখো 2 লিখলাম। লেখার পর এখন বলো তো সাইন কত হবে বলো তো, সাইন সি প্লাস ডি বাই 2, সাইন সি প্লাস ডি, সি কত এক্স প্লাস এইচ, তাহলে সি প্লাস ডি, ডি কত এখানে ডি হলো এক্স বাই 2, তারপরে কত সাইন ডি মাইনাস সি বাই 2, তো ডি কত এখানে বলো তো ডি, এই যে ডি দেখতে পাচ্ছ এক্স, ডি মাইনাস সি কত বলো তো ডি মাইনাস সি, সি হইলো এক্স প্লাস এইচ, তো এই মাইনাসটার কারণে এই এক্স প্লাস এইচটা কি হয়ে যাবে বলো তো এক্স মাইনাস এইচ হয়ে যাবে, আর ডিভাইডেড বাই 2। তো আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝছো। আর নিচে কত আছে বলো তো, নিচে আছে একটা এইচ, তো আমার মনে হয় এই জিনিসটা বুঝে গেছো। এখন এর পরের লাইনটা দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0, আর এখানে কত বলো তো বন্ধুগণ, এখানে আছে 2, আর এখানে আছে তোমার আমরা দেখতে পাচ্ছি x আর x মিলে কত হয় বলো তো 2x হয়, আর কত আছে বলো তো এই যে একটা h আছে, hটা দিলাম, নিচে একটা 2, আর বলো তো এখানে এই যে প্লাসের x মাইনাসের x কি হয়ে যায় কেটে যায়, তো কেটে যাওয়ার পর সাইন এটা কত থাকে বলো তো, এটা কেটে যাওয়ার পর কত থাকে, ওই যে দেখো একটা মাইনাস h আছে, তাহলে মাইনাস h বাই 2 হয়, আর নিচে কত h। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো। তো এখন আমি তোমাদেরকে এর আগের পর্বেও এই জিনিসটা বুঝাইছি, আবারও বুঝাই দেই। বলো তো এই যে 2x প্লাস h আর নিচে আছে মনে করো 2, আচ্ছা বলো তো ভাই আমরা জীবনে কত ভগ্নাংশ আলাদা করছি না, এখন আমরা ভগ্নাংশ আলাদা করি। এই দেখো 2x দিয়া 2 রে আলাদা করলাম, আর h দিয়া 2 রে আলাদা করলাম, এবার কি 2 2 কেটে যায় না ভাইয়া, 2 2 কাটলে কত হয় বলো তো x, আর এটা কত বলো তো h বাই 2। তো আমরা কি লিখতে পারি, এই যে দেখো 2x প্লাস h বাই 2, এতটুকুরে কি লিখতে পারি x প্লাস h বাই 2 লিখতে পারি, তো আমরা এটাই লিখবো। ও আরেকটা কথা একটু না বললেই নয়, তোমরা একটু এই যে এতটুকু জায়গায় দেখো, বলো তো সাইন অফ মাইনাস থিটা, এটা সূত্র কি বলো তো, সাইন অফ মাইনাস থিটা মানে হলো এই যে ভিতরের মাইনাসকে বের করে দেয়, মানে কি মাইনাস সাইন থিটা, এই জিনিসটা মাথায় রাখবা। তো এই যে দেখো সাইন অফ মাইনাস এইচ বাই 2, এই মাইনাসটা বের করে দেবে। তো আমরা এখন লিখবো, দেখো একটু ভালো মতো লক্ষ্য করো, সেটা হলো যে এখানে আমরা কি লিখি, এই যে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, আর এখানে কত বলো তো ভাই, এই যে দেখো 2 সাইন কত, এখানে আমরা এই জিনিসটারে কত লিখতে পারি, এই জিনিসটারে লিখতে পারি x প্লাস কত বলো তো h বাই 2, ওকে। আর এই যে দেখো এই মাইনাসটাকে যেহেতু বের করে দিচ্ছে, এই দেখো গুণ চিহ্ন দিলাম, আর এই মাইনাসটাকে যেহেতু বের করে দিচ্ছে, এই যে এমনি লিখতে পারি সাইন কত বলো তো h বাই 2 লিখতে পারি, আর নিচে কত আছে বলো তো একটা h আছে। তো আমরা মনে হয় এই জিনিসটা বুঝে ফেলছি। এখন আমরা যেই কাজটা করব সেটা হলো যে এই যে দেখো এখানে দেখো লিমিট h টেন্ডস টু 0, আর এই যে মাইনাসটা দেখতে পাচ্ছ না একদম সামনে নিয়ে আসো, মাইনাসটা একদম সামনে নিয়ে আসলাম, আর এখানে কত আছে দেখি তো, এখানে আছে হইলো কত সাইন কত x প্লাস h বাই 2, আর এটা কত সাইন কত h বাই 2, আর নিচে কত আছে বলো তো h আছে, তাই না? জাস্ট আমরা এই লাইন থেকে এই লাইনে কি আসলাম, মাইনাসটাকে একদম সামনে নিয়ে আসছি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে লিমিটটা আমরা আলাদা আলাদা করে দিয়ে দিব। হ্যাঁ, তার আগে আরেকটা লাইন এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখাইছি, সেটা হলো যে আবার দেখাই, কোথাও যদি তোমরা এরকম দেখতে পাও, এই যে দেখো তোমরা কোথাও যদি এরকম দেখতে পাও যে ধরো উপরে আছে সাইন থিটা, নিচেও কি আছে থিটা, আর লিমিট কত বলো তো থিটা টেন্ডস টু 0, যদি কোথাও এরকম দেখতে পাও তাহলে এই এতটুকুর ভ্যালু কত হবে বলো তো, এতটুকুর ভ্যালু কত হবে 1 হবে, মনে রাখবা। হ্যাঁ, তাহলে আরেকটু দেখাই, আবারও দেখাই, যদি কোথাও এরকম দেখতে পাও লিমিট ধরো h বাই 2 টেন্ডস টু 0, তাইলে যদি দেখতে পাও সাইন h বাই 2 আর নিচে কত h বাই 2, তাইলে এই পুরাটার মান কত হবে বলো তো, এই পুরাটার মান হবে 1।
মানে মোট কথা তুমি যদি সাইন এই যে এখানে যা দেখতে পাও, সাইন এখানে যা দেখতে পাও নিচেও যদি তা দেখতে পাও, মানে এখানে সাইন যা নিচেও তা, সাইন যা নিচেও তা, তাইলে এই পুরা ভ্যালুটার মান কত হবে বলো তো 1, মানে লিমিটটাও আসলে h/2 টেন্ডস টু 0 হইতে হবে। হ্যাঁ, তো সাইন এখানেও যা নিচেও তা, এই যে দেখো লিমিটের এইখানে তা টেন্ডস টু 0, তা টেন্ডস টু 0, তাহলে এই পুরাটার মান কত হবে 1 হয়ে যাবে। তো আমার মনে হয় এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে এই যে দেখো মাইনাস আছে ভালো কথা, লিমিটটাও লিখলা। এই যে দেখো এইখানে আমরা সাইন কত লিখলাম, এক্স প্লাস h/2 লিখলাম, আর এখানে সাইন h/2 লিখলাম, আর এখানে দেখো একটা h আছে লিখলাম। আচ্ছা বলো তো এই h এর নিচে একটা 2 যদি ভাগ অবস্থায় লিখলাম তাহলে কি আমি পাপ করে ফেললাম না? h এর নিচে তো 2 ছিল না, তাহলে অতিরিক্ত 2 আনলাম, তার মানে এটা কি পাপ করছি। এখন সেই পাপের প্রায়শ্চিত্ত কি বলো তো, সামনে একটা 2 দিয়ে দাও গুণ অবস্থায়, তাহলে কি পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। এখন দেখো এখানে আমরা একটা হালকা সিলি মিস্টেক করছি, এই মিস্টার 2 কে কিন্তু আমরা লিখি নাই, এই যে এখানে লেখা দিই 2। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু 2 লিখছি ভাই, এখানেও আমার সেই 2টা কিন্তু হবে। আচ্ছা, তো লেখার পর এখন তো বুঝলাই যে শুধু h ছিল, শুধু h রে আমরা কত h/2 লিখছি, আর সামনে একটা 2 দিয়া পাপের প্রায়শ্চিত্ত করছি। ওকে, তো এখন এই 2 এর সাথে কি ভাই এই 2 কাটাকাটি হয় না, তো কাটাকাটি কইরা দিলাম। কাটাকাটি কইরা দেওয়ার পর এখন আমরা যা করব তা হইলো এই যে দেখো, দেখো ভাই এই লিমিটটা এখন আমরা কি করি, দেখো এটাকে আমি আরেকটু নিচে লিখি। দেখো দেখো ভাই এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে দেখো আমরা কি করলাম, এই যে এতটুকুরে আগে লিখবো, এই যে লিখলাম সাইন কত বলতো h/2, আর নিচেও কত বলতো h/2, মানে এইটা দিয়া ভাই আমি এটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পর এভাবে লিখলাম, আর এটা কত আছে বলতো সাইন কত বলতো x প্লাস কত h/2। ওকে, এটা আমি একটু সুন্দর করে লিখে দেই। দেখো এই যে এই যে দেখো এই এসটাকে আমি, ওকে, তো এটাকে আমি সুন্দর করে লেখার জন্য, তো দেখো এখানে এটা কত লিখতে পারি, এটা লিখতে পারি h/2। ওকে, তাহলে ভাই দেখো আমি এতটুকু লিখলাম, এই যে সাইন x প্লাস h/2 লিখলাম, আর এই দুইটা জিনিসকে আমি এভাবে লিখলাম, আর এখানে সামনে একটা মাইনাস লিমিট h টেন্ডস টু 0। ওকে, এটুকু করার পর ভাই এখন আমি লিমিট কি করব, আলাদা আলাদা করে দিয়ে দিব। লিমিট আমি ওরেও দিব, লিমিট আমি এতটুকুরেও আমি লিমিট দিব কিন্তু। তো কিভাবে দেই তার আগে তুমি একটা বেসিক ব্যাপার বোঝো, সেটা হলো যে আচ্ছা মনে করো h টেন্ডস টু 0, এটা আমরা আগের পর্বেও দেখাইছি। আচ্ছা এটার মানে কি, এটার ম্যাথমেটিক্যাল মিনিং কি, h এর মান কার কাছাকাছি, 0-র কাছাকাছি। ভাই h এর মানটা যদি 0-র কাছাকাছি হয় তাহলে ভাই h/2 এর মানটাও কি বলতো অবশ্যই 0-র কাছাকাছি হবে। আবারও বলতেছি h এর মান যদি 0-র কাছাকাছি হয় তাহলে h/2 এর মানটাও 0-র কাছাকাছি হবে। তো এটা আমরা চাইলে লিখতে পারি। তো এখন আমরা লিমিটটা আলাদা আলাদা করে দিয়ে দেই। আমরা লিমিটটা প্রথমে দিব কারে বলতো, এই যে ওরে দিব, তারপরে এই যে এতটুকু করে দিব। তো লিমিটটা আমরা দিয়ে দিতেছি, দেখো লিমিটটা প্রথমে কারে দিলাম, লিমিটটা প্রথম এই sin x প্লাস h/2 এর দিলাম, তাহলে লিমিট আমি ওরে দিয়ে দিলাম, লিমিট আমি ওরে দিয়ে দিলাম sin এটা কত বলতো x প্লাস h/2। ওকে দিলাম ওরে। এখন আমি লিমিট ওরেও দিয়ে দিব, লিমিট h টেন্ডস টু 0, এখানে কি লিখবো সাইন কত বলতো h/2, আর কত বলতো এই যে h/2। এখন তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে এদিক তাকায় দেখো, আচ্ছা এই যে h এর মানটা 0-র কাছাকাছি, তার মানে h/2 এর মানটাও কি 0-র কাছাকাছি, তার মানে এই h এর জায়গায় আমি কি h/2 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। মানে h এর মান যদি 0-র কাছাকাছি হয় তাহলে h/2 এর মানটাও কি 0-র কাছাকাছি। সো আমরা এতটুকুর বদলে এখন কত লিখতে পারি বলো তো, এতটুকুর বদলে 1 লিখতে পারি। তো আমরা এখন 1 লিখে দিব।
1 লিখে দিব, আর এখানে আমরা লিমিটের মানটা বসাই দিব। এই যে h টেন্ডস টু 0 না, এখন আমরা লিমিটের মানটা বসাই দিব। তার আগে একটু কালারটা চেঞ্জ করে ফেলি। লিমিটের মানটা এখন বসাই দিব, এই যে দেখো সাদা কালার। হ্যাঁ, তো এখানে এখন আমরা মানটা বসাই দিব। আসলে লিমিটের মান বসাই দিলে এখানে দেখো এখানে সাইন আছে, সাইন লিখলাম। এই যে এক্স লিমিটের মান বসায় দাও, এই যে জিরোর কাছাকাছি না, জিরো বসায় দাও, 0/2। ওকে, আর বলো তো এই এতটুকুর ভ্যালু কত? এতটুকুর ভ্যালু হলো 1। কারণ আমরা শিখে আসছি যে কোথাও যদি এরকম দেখতে পাই সাইন h/2 ডিভাইডেড বাই সাইন h/2, এরকম লিমিট h/2 টেন্ডস টু 0, এরকম যদি আমি কোথাও যদি এরকম দেখতে পাই, তাহলে ওইটুকুর মান কত হয়? 1 হয়। তো আমরা বুঝে ফেলছি। এখন আমরা কি করব, এই যে মাইনাস মাইনাসের জায়গায় সাইন, এটা কত বলো তো? এক্স, বলতো 0/2 মানে কত? 0। ওকে, আর এখানে দেখো মাইনাস সাইন, বলতো 0 প্লাস এক্স মানে কত? এক্স। তো আমরা আলটিমেটলি কি পাইলাম বলো তো? আমরা আলটিমেটলি পাইলাম যে cos x কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে সেটা কি হয় বলো তো? মাইনাস সাইন এক্স হয়। তার মানে আমি জিনিসটা এভাবে লিখতে পারি, আমরা যদি cos x কে ডিফারেন্সিয়েট করি, cos x কে যদি কি করি? ডিফারেন্সিয়েট করি, মানে d/dx করি, তাহলে সেটা হয় মাইনাস সাইন এক্স। তো আশা করি তোমরা বুঝা গেছো জিনিসটা। তো আমি আসলে ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা সবাই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। এই যে দেখো, আমার মনে হয় তোমরা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারছো। তো এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।